এই তিনটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে তিনটা কথা বলছে হাদিস। এক নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। তিন নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান বলে, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ, অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি কর। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও, যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এবছর না করলে মানুষে কি কইব? মানুষে আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো মানুষে। মানুষে কি বলবো? মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিয়েছেন তো কিছে? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোনো আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? আল্লাহ। ভালোবাসিছি আল্লাহর জন্য, বিরোধিতা করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করা। ওই জুরাতালির কোরবানি না, দেও দেও আর চাও কোন রকম একটা দেও না, হ্যাঁ। অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের, ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামরাও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয় দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোশতের ব্যবস্থা হয়েছে, এটা কোন মিয়া? আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবাই টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয়
ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলেন। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায়, মহিলাদের তো এত অতিরিক্তই, এবার ডিকিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার হলে ফুরানো হয়ে দেব, গুলো ধরে দেবো দরকার হলে টাকা এগুলো, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78, হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রৌপ্যের বড়ি হয় তাইলে 78,750 টাকা হয়, 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণে 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝো, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেয়া গুনত, মহিলাদের সামনে টেয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে না। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এজন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল
একদম সহজ বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তার আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইবে। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাচ্চা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, হেতে তো বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লোকে কোরবানির কি কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তা তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবা। এখনো সময় আছে, আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও এখনই। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না। তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেক আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, না ফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবো, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, না ফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেদরে থাকে, বেসক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাই তার। মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোস্তলাম কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো, হাও কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে 2টা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাইতে হইব। মাশাআল্লাহ, পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোন আমলের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসাবে মরছে না খ্রিস্টান হিসাবে মরছে, হয় মাগদুব আলাইহিম আন্নাতু ওয়ালাদ-দাল্লিন, এই দুইটার মধ্যে তো একটা। মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সবসময় বলি 3টা আমল, যাকাত, হজ, কোরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে,
ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কুরবানি একদম সহজ হিসাব হইল এই তিনটা এক লগে, এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই তিনটা আদায় করা সহজ। অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো, একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে, এমন তো কিছু না। হয়তো আপনার মালের তদন্ত করবে না, আপনার হিসাবে না দিবে, হিসাবে না দিবে, আপনার আখিরাত বাঁচায় দিবে, আখিরাত বাঁচায় দিবে। এই জন্য সবার কাছে এটা অনুরোধ, নিজের যাকাত, নিজের হজ, নিজের কোরবানি এটা একসাথে বুঝানো যায় না, মানে একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরাটা। প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া উচিত, তাহলে সহজ। যার সুবিধা মতো একজন আলেম থেকে যদি বুঝে নেয়, একদম সহজ বিষয়টা, একদম সব, এটা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন দুই মুখওয়ালা টাক মাথা বিশিষ্ট অত্যন্ত বিষধর সাপ ওই সম্পদটাকে সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে। খোদার কসম, নবীজি বলছে ওই দুই মুখ সাপ তখন তার দুই গালে ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, না ফরমান আমি তোর সেই মাল, আমি তোর সেই সঞ্চিত সম্পদ যেগুলো যাকাত দাও নাই। আজ তার মজা ভোগ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছে সম্পত্তিগুলোকে আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানাইয়ে, ফুটবলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে হাসরের ময়দানে দাগ লাগানো হবে। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, এক মজলিসে সব বলা কঠিন, কষ্টকর, এরপরও আমরা বলার চেষ্টা করলাম। দিনকে খামখেয়ালি মনে না করা, আল্লাহকে খামখেয়ালি মনে না করা, আখিরাতকে মামুলি মনে না করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া, আখিরাতকে মামুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে করো না, হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না, হাসরের মাঠ লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50 আলফা সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি। নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন বলে? নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কতদিন? পৃথিবীর অহংকারীরা, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল? মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর, হাজারো বছর। আখিরাতকে মামুলি মনে করতে নাই, মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত, প্রত্যেকেই কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার, মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোন বান্দা যখন ঈমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচাইন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার
কাবার চারদিকে ঘোরে, একবার সাফা মারওয়ায় ঘোরে, একবার মিনায় ঘোরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই এমন করো কেন? একবার এখানে একবার ওইখানে, এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরতো, মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘুরো কেন? বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা শুকা লায়লা আছে, এজন্য বাড়ির চারদিকে ঘুরি। তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এজন্য ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যাই। তো এমন আশিককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মহব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? ওই যে না গুনবে কেন? ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহব্বতের সফর, এটা গুনাগুনির সফর না, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই। তো আশেকানা সফর। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই হাবিল কাবিল কুরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা ইয়া কই মাসুম কই মাসুম, আমরা হুজুর কেউ নাই এখানে? মনে নেই এই আয়াত এটা লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকে, কুরবানি কবুল করে থাকে, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? জিন্দেগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ কথা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। হাবিল সেদিন বলছে ভাইয়া শোনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে উনার 10 ভাই যখন বহু জুলুম করছে উনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে তখন ইউসুফ আলাইহিস সালামও এটা কইছে ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে ভাইয়ারা শোনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে,
আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না। বান্দা যেন বলে আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক কাদা গোবর এগুলো সব মারাইয়া মনে 200 গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ আপনার লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুরকা গোস্ত খাইতেন না কি তখন? এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম। কুরবানির কথাটা এবার নেন না একটু, এরপরে তর্জমা বলেন। আপনি কুরবানির বিষয়ে দেখেন আল্লাহ বলছে না, শুনে পুরাটা একটা উদাহরণ শুনেন। গোশত পুরাটা মুসলমান নাও কলিজা কুরবানির 3 দিনটা আমারে দাও। 10ই জিলহজ কুরবানি হয়, যেদিন আমরা কুরবানি করি এটারই কয় 10ই জিলহজ দেখি। তো কুরবানির দিন এবং তারপরের 2 দিন রব দেখে কলিজার দিকে, আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন। 10, 11, আল্লাহ 12 আমাদেরকে তৌফিক দান করে। জিলহজ মাসের এই 3 দিন মানে কুরবানির দিন আমরা যেটারে বলি, তারপরের 2 দিন সহ এই 3 দিনের ভিতরে হোটেল মোটেল না, যদি কারো কাছে 52.5 বড়ির রূপার সমপরিমাণ টাকা মূল্য তাকওয়া অবলম্বন থাকে, তাহলে তাদের মধ্যে কুরবানি আছে। রোজার মধ্যে আল্লাহ বলছে 52 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয়, যাকাতের মধ্যে বলছে রূপার বড়ি কম, তুযাক্কিহিম বিহা, স্বর্ণের বড়ি বেশি। আল্লাহ যাকাত দাও, রূপার বড়ি 1000, 1200, 1300 গুনাহ থেকে পবিত্র, কখনো কখনো 2700 টাকা। মুত্তাকি তাকওয়া বানিয়ে দিয়া দেব। তাইলে হুদাল্লিল যদি 1000 করে গড়ে হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া 52,000 ইউকিমুনাস সালাহ, 52,000 কিনা তাকওয়া এই ঈদের দিন, কুরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে তাকওয়ার জীবন যদি সর্বশেষ এই যুবক নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসছে, আমার কথা শেষ, বউ বাচ্চার আমার কুরবানি বাজার সম্পর্কিত কথা, ওষুধ, আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত আমরা মৌলিক খরচ যেটা আরো জেনে মোটা নিব, দাগের আরো বুঝে এই নিব। মৌলিক খরচ প্রত্যেকেই খেয়াল যা, করবেন, আমি তার বাঁচতে অতিরিক্ত যদি কুরবানি না পরিমাণ দিয়ে আমি টাকা, বাঁচতারি না, সম্পদ দিয়ানি নই কারো করতে কাছে পাইতে। থাকে, তার উপরে কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে, আমি দিয়ানি কি পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিয়ানি বাঁচতারি, আল্লাহ বাঁচাইছেন, যার আল্লাহ উপরে বাঁচাইছেন, কুরবানি ওয়াজিব হলো, আল্লাহ করে তৌফিক দিয়েছেন, কুরবানি সে করলো গোনাহ না, করছে না বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা সে যেন করবেন, ঈদগাহে না যাকাত আসে, দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ সে যেন তৌফিক আমাদের দান করেন। নামাজে না আসে। সর্বশেষ যে কথা এই ছেলেদের অপদার্থ জন্য বলতে চাই, তো ঈদের নামাজ এখানে একটা কথা করতে আছে, আসবি না। কাবিল তার রাসূলুল্লাহ বোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তার নিষেধ সাথে করেছে, নাফরমান তুই ওই আসবি না, প্রেমে তুই উত্তালা, আসক্ত ছিল, তুই ঘরে থাক। ওই বোনকেই বিয়ে করতে চাইছে, অথচ আল্লাহর বলে। বিধান ছিল যে না, এই তাইলে বোন না, বরং হাবিলের সাথে যে জিলহজ বোন, মাসের এই তুমি 3 তাকে দিন বিবাহ করবে। কুরবানির সে বলছে 3 না, আমি দিন আল্লাহর বিধান মানি না, মনে আমি করেন ওই আপনি নারীকে চাই। গতকাল আপনার কাছে টাকা ছিল না, আদম আলাইহিস সালাম কিন্তু তিনি আজকে একজন নবী কুরবানির ছিলেন। দিন বা তো তারপর তিনি দিন বলছেন সকালবেলা যে আপনি কাবিলকে, একজনের থেকে যে 70,000 তুমি টাকা হাবিলের পাইছেন। সাথে বোনকেই বিবাহ করো। এবার কাবিল আজকে বলছেন, দিছে না, টাকা। আমি ভাই, নবীর সেই হুকুমও উপলক্ষে মানি না, আমি এই নারী টাকাটা চাই। আজকে দিছে। আমি আর যেটা এই পছন্দ টাকাটা করছি আমি ছাড়াও দিই। আপনার ঘরের তিন, পরিবারের আদম সংসারে যা আলাইহিস সালাম প্রয়োজন তা চলবে, একজন সমস্যা পিতা নাই। ছিলেন, এই তার টাকা বাবা। আমি ধরছি না হিসাব, শুধু নবী না, উনি তো বাবাও। আজকেই টাকাটা পাইছেন, তো আজকে বাবা হিসেবে উনি তো বলছেন আগামী সন্তানকে, এই 3 দিনের সন্ধ্যার আগে আগে হাবিলের আপনার সাথে জন্য বোনকে কুরবানি বিবাহ আছে। করো, এটাই বিধান। তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। যে মহিলার সে বলছে, কাছে আমি বাপ তোমারও মানি না, স্বর্ণ, আমি নারী চাই। আরো কিছু এই জন্য নগদ যেই টাকা যুবক, আছে, যেই কিশোর দুইটা মিলাইয়া যদি নারীতে আসক্ত, যেমন একজন মহিলার এই কাছে মনে জানোয়ার, করেন 1 বড়ি আর স্বর্ণ মানুষকে আছে, 2 বড়ি 1.5 বড়ি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম নারীর প্রতি 1.5 বড়ি আসক্ত স্বর্ণ তো যে কোনো মহিলার আছে। এই ছবি বুড়ো এই বেডির হারাম আছে। প্রেম, মহিলার হারাম আছে। সম্পর্ক যার একেবারে মধ্যে গরিব থাকে, আমার ঘরেও আছে। ওই শেষ পর্যন্ত সাথে তার যদি কথা হয় এমন 3 দিন যে আমি আল্লাহ মানি না, এই আমি মহিলার নবী কাছে মানি না, আমি আল্লাহ মা কিছু বাপ টাকা মানি না, আছে। আমি নারী চাই। 10,000, 5,000, 20,000, 15,000 উনার টাকা আমি নারী চাই।
নাউজুবিল্লাহ। মহিলার নিজের টাকা, নাউজুবিল্লাহ। স্বামী আমার দিছে, কাছে একটা কিতাব আছে, নয়তো ছেলে দিছে, শায়েখ নয়তো মোহাম্মদ বাপের সাদেক বাড়ি থেকে দিছে, আল-মুনাজ্জিদ। যেমনি হোক দিছে। এই এই কিতাবের স্বর্ণ মধ্যে আর আমরাদুল ওই কুলুব, টাকাটা মিলাইয়া অন্তরের রোগ সমূহ যদি 52,500 এই বইয়ের মধ্যে টাকা আছে। দামের তিনি চাইতে বলছে, বেশি হয়, নারীর আসক্তি এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এত জঘন্য, নিঃসন্দেহে ওয়াজিব। পূর্ববর্তী এমন ব্যক্তি তাইলে পৃথিবীতে গেছে একবারই স্বর্ণের যে দাম নারীর পুরো 80,000 প্রতি আসক্তি হয়ে ওনার কাছে শেষ আরো আছে পর্যন্ত সে 5,000 এই কথা বলে ফেলছে ব্যক্তিগতভাবে টাকা। যে তো 85,000 আমি ধরেন। সৃষ্টিকর্তার সান্নিধ্য তো 85,000 কিংবা টাকা জান্নাত প্রাপ্তি 52,500 সেটাও চাইতে পছন্দ কম তো। করি না তোমাকে বিনা। তো তাইলে এই মহিলার উপরে তোমাকে কোরবানি যদি না ওয়াজিব পাই হলো কিনা? আমি রবের ওই সান্নিধ্য আমাদের চাই সমাজে না, কয়জন তোমাকে মহিলা যদি না কোরবানি পাই দেয়? আমি জান্নাতও চাই না। বেটিতে গুস্তও না খাবায় কিন্তু কোরবানি কো। এই জন্য একজন যুবক যদি রুটি মনে গুস্ত রেখো। না খায় উনি, বিবাহ কিন্তু কোরবানি বহির্ভূত। হলো কই? আল্লাহ তাআলা সবর করতে রাসূলুল্লাহ দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল যে পবিত্র ব্যক্তি স্ত্রী সামর্থ্য থাকার মিলে পরেও যাবে। কোরবানি তাইলে করলো না, নারীর সে যেন আসক্তি, আমাদের নামাজে না আসে। নারীর কি প্রতি পরিমাণ লোভ, ধমক দিছে। তাহলে শেষ আমি এই পর্যন্ত দুইটা আল্লাহ মাসালা ভুলাইয়া দেয়। আপনাদের বুঝাই। নবী ভুলায় দেয়, কোরবানির বিষয়ে মা বুঝাই। বাবার ইজ্জত কি আপনি করে মনে দেয়? করেন ছেলেটা বিদেশ, পোলা মাইয়ারে অধিকাংশ লইয়া মানুষের ভাগ্যা ছেলে যায়, মাইয়া বিদেশ পোলারে আছে। লইয়া ভাগ্যা যায়। এরপরে তাহলে মাস সে 30 টাকা পরে রোজগার করে। হয় পোলা মাইয়ারে, এখন হে হয় প্রত্যেক মাইয়া মাসে পোলারে বা 2 মাসে একটা লাথি দিয়া 3 মাস পর পরই বাফেরে দিয়ে ফিরতে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলে যে যারে লাথি দিতে বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগবে। যে যারে এখন লাথি কোরবানির সামনে লাথি ছাড়া এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা আর কিছু পাঠাইছে। কপাল নেই। অথবা অন্যান্য বারের চাইতে স্বামী 5,000 স্ত্রীর বেশি পবিত্র বাড়াইছে। বন্ধন ধরেন আল্লাহ আগে ওয়াদা বাড়াইতো দিছে। সবসময় 30,000, স্বামী স্ত্রীর পবিত্র যেহেতু বন্ধনে কোরবানি আমি এই জন্য আল্লাহ পাঠাইছে 3টি 40,000 নিয়ামত দান করব। কথার কথা কয়টা? 10,000 বেশি পাঠাইছে। ইলাইহা। এখন এক নাম্বার, এই টাকাটা আমি দিয়া আল্লাহ ছেলেটার স্বামীকে মা বলছি, এবং তোমার বাপের স্ত্রী কোরবানি দেবো করছে, তোমাকে। বাপ মার পুরুষকে নামে বলছি, কোরবানি দিছে। এক, তোমার দিল আমি এখন সুকুন, ছেলেটা শান্ত করে তার দেব। কাছে তো টাকা আছে, দুই, তার তো ফাজাআলা শুধু বাইনাকুম 30,000 টাকা টাকা না, তার উভয়ের কাছে তো মধ্যে তার ব্যক্তিগত ভালোবাসা দিয়ে জমানো দেব। টাকা তিন, আছে। ওয়া রাহমাতান, তো তার কাছে তো একে অপরের অবশ্যই প্রতি দয়া মায়াও দিয়ে দেব। 52,500 টাকার অতিরিক্ত টাকা দিল তার শান্ত কাছে করে ব্যাংকে দেব, হোক যেখানে হোক, ভালোবাসা দিয়ে দেব, আর তার কাছে জমা দয়া আছে না? মায়াও দিয়ে দেব। কথা বলেন না কেন? তুমি তাহলে এই রাস্তার ছেলেটার নর্তকী উপরে থেকে কোরবানি এটা ওয়াজিব কিনা? মোবাইলের বলেন নর্তকী না। তোমারে ভালোবাসা দিব। তো এখন তার যে বাংলাদেশে তার বাপ মার নামে কোরবানি হলো, সে ঢাকাইতে দেখলো দিল, তো তাদের দিলের সওয়াব লেগে হলো, আসে, ঠিক জোয়ানের আছে, লেগেও আসে। তাদের সব কোরবানি জানে হয়েছে, শুধু জোয়ানের লেগে এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি। যে সবাই দেখো ওর কথা বলেন না কেন? জোয়ান, অসল। তো এই 10 বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা সবাই লেগে পাঠায়। তো হাসি দিছে সে। বাপ মার নামে কোরবানি তার তো হয়, টাকা কার দরকার। কোরবানি? তার তো ভিউ দরকার। সে তো গুনাহগারী থেকে গেল, নাউজুবিল্লাহ, সে তো নাফরমানি থেকে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে এই দেন। ছেলের জন্য তো ঈদের এজন্য নামাজ পড়তে নিষেধ হাবিল করছে আল্লাহ। কাবিলের এই ঘটনা থেকে নবীজি আমরা এটা সাল্লাল্লাহু শিক্ষা আলাইহি পাই। নারীর আসক্তি এই তুই তো পৃথিবীতে পাপী রয়ে প্রথম গেলা। পাপ নারীর আসক্তি। তাইলে ওই কাবিলের প্রথম বলেন, গুনাহীরা কি পরিমাণ যে নারীর মুসলমান প্রতি এই আসক্তি। এই চিন্তা আর এই হিসাব করলে পৃথিবীতে কত প্রথম পরিমাণ কার্যকর প্রবাসী আল্লাহর অসংখ্য এমন আছে বাধ্যতা কতল। যারা বাপ মার নামে নারীর কোরবানি জন্য দেয় কিন্তু তার কোরবানি কাউকে কি দেয় না। করা? হত্যা। তো বলে বাপ মার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। হত্যার সূচনা বাপের যদি করেছে। একটা লুঙ্গি লাগে এর লাগি কি পৃথিবীতে যত যত মানুষ মানুষ না অন্যায় ভাবে হত্যা হয়, কথা কন না কেন? প্রত্যেকটা অন্যায় হত্যা। বাপের যদি পাপ একটা জামা লাগে কাবিলের আমল এর নামাতে লাগে কি লেখা। বাপের জামা আমি দিছি দেখা নাউজুবিল্লাহ। আমি আর খালি গায়ে আটু আল্লাহ নাকি? আমাদেরকে মাফ করে দেন। তো তাহলে এজন্য এটা কিশোর কথা হইলো কোনো? যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আসো, কোন শিক্ষক বাপের আছেন, নামে কোরবানি যে দিলাম আছে দেখা, দোস্ত, মার আমি নামে সহ কোরবানি সবাই দিলাম দেখা আমি কোরবানি নিজেকে দেব না, পবিত্র রাখতে হবে। এটা কোন কথা? আখলাকের পবিত্রতা, চরিত্রের ছেলেটার পবিত্রতা দোকান। দোস্ত, অনেক বড় নিয়ামত। অথবা ছেলেটা ঢাকা পৃথিবীতে কাজ আলোকিত করে, মানুষ হয় চাকরি তারা, করে, যেটাই যে করে। তার আখলাক ভালো রাখছে। এই ভাই চরিত্রহীন ভাইয়া, যুবক, তার কাছে কিন্তু টাকা চরিত্রহীন আছে 60,000 ছেলে, বেশি। মেয়ে, ওই অপদার্থ কিন্তু ভাই একদিন ভাইয়া পৃথিবী মানতে থেকে না, হারিয়ে যায়। তার বাপের হাতে টাকা 10,000 দিয়া হারিয়ে দেন আপনি কোরবানি দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আপনার নামে দেন, মানে মুরব্বী মানুষ চরিত্রবান আপনি উত্তম মরে গেলে চাইবেন আখলাকওয়ালা কোরবানি। যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর অথচ পৃথিবীতে সে কিন্তু কি ইমানদার, চরিত্রবান, সামর্থ্যবান আখলাকওয়ালা যুবকের কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে সারা না, পৃথিবী যুদ্ধ এতে মুখর এই পৃথিবী। 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা সারা নাই। পৃথিবীতে ঈমান আর কুফরের তাইলে যুদ্ধ তাহলে এই ছেলের উপরে তো কোরবানি শুরু হয়েছে, চলছে। অথচ সে তার বাবার নামে শেষ কোরবানি দিল, পর্যন্ত মাহদিও বাবার আসবে, সাথে শরীক দাজ্জালও দিয়ে আসবে, টাকা জমা দিয়া কুফরের পরাজয় 10,000 হবে, টাকা বাবারে বুঝাই ঈমানের দিয়া বিজয় হবে। শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি ফিলিস্তিন আর 10,000, ইসরাইল তুই বেটা দুই আব্বারে না দেশের 10,000 যুদ্ধ দিছ না, কোরবানি ঈমান আর দিছ কই? কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, কোরবানি উপলক্ষে না 10,000 ইসরাইল টাকা বাফরে কুফরের দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও। পাকিস্তান, তো এখনো ভারত, দিছো, এটা অসুবিধা কি? এটা দুই বাপ মার দেশের খেদমত যুদ্ধ তুমি না, করবে না? পাকিস্তান ঈমানের প্রতীক, বাপ মারে তুমি দিবা না? ভারত বেঈমানের প্রতীক। এটা কুফরের বলেন। প্রতীক।
কি পরিমাণ ভারত পাকিস্তান ছেলে যুদ্ধ না, ইমান যাদের আর কাছে কুফরের টাকা যুদ্ধ। আছে অথচ তারা কোরবানি দেয় না। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ভাই তাই এই ইমান নতুন আর জামা কুফরের কিন্দা যুদ্ধ। ঈদগাহে এবং এই যুদ্ধ মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়। আজ কিচ্ছা দাও, কিংবা বেউকুফ। কাল মুমিন তুই হুতাতে না জিতবে। থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাবি। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে এই হিন্দু বেঈমানরা। আরে বেটা এই তোর বেটা কসাই ঈদগাহ মোদি, দিতে কইছে কে বেটা? ভারতের এই বেঈমান এত সকল গুণে তুই তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। উড়াইবে তোমার আম্মা। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, এই জন্য কপালে সিঁদুর দেয়। এটা শরীয়তের সিঁদুর, বিধান। অনেক ছেলে এই আছে আক্রমণের নাম বালেগ, দিছে অপারেশন বালেগের সিঁদুর। উপরে কোরবানি ওয়াজিব। তার মানে কি ধর্মকে টেনে আনছে তারা। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং ধর্মীয় শহরে প্রতীক বন্দরে তাদের চাকরি এটা। করে, তারা ব্যবসা বুঝাইতে করে, চাইছে তাদের কাছে টাকা আছে। এটা ধর্মের যুদ্ধ। এতে অনুমনে করে আমি এটা তারা ধর্মকে পাশে বললাম টানলে না। তুমি অবিবাহিত হিন্দু মনে করো, উত্তেজিত করতে পারবে। অবিবাহিত হইলো কোরবানি বুঝছেন না? যার উপরে এই ওয়াজিব জন্য হয়। এটার তাকে আগে কোরবানি দিতে হবে না? না বউ থাকা এটাকে সত্ত্বেও। আনছে। কথা কয় না। বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, কিন্তু এটা এটাই বিজয়ী সত্য। বিজয় হয়তো ইমানদারের মায়ের হবে বার্তাই দেয় না ইনশাআল্লাহ। এটারে, হয়তো এটা কিছুই মনে হয় না। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও তাহলে এখানে বিজয় হবে বিবাহিত অবিবাহিত না তো? ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লা বালেগ হলেই দিন কালেমার পতাকা শরীয়ত উড়বে সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি যুদ্ধই দিতে হবে, জিহাদি তাহলে হবে। অসংখ্য ভাই, মহিলাদের আমি উপরে করব, কোরবানি ওয়াজিব আমার হয়। সন্তান করবে। অসংখ্য ছেলের উপরে, আগামী জেনারেশন ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের আল্লাহ ছেলের বিদেশ তৌফিক পাঠাই দেন। দিছে। আল্লাহ কবুল করে তোরা বিদেশ থেকে টাকা আল্লাহ পাঠা, আমাদের সবাইকে বছরের পর বছর ঈমান বাপ মার আমলের নামে জিন্দেগি কোরবানি